কি করবে? এই আয়াতের তাফসীরে লিখতেছে আমি দোয়া করব, তোমরা আমিন আমিন বলবে। আমার প্যারা নবী মুস্তাফা বলছেন আল্লাহুম্মা হাউলায়ে আহলে বাইতে, আল্লাহ আল্লাহ এরা আমার আহলে বাইত, হাসান এবং হুসাইন আমার আহলে বাইত, এরা পুত পবিত্র, এরা পুত পবিত্র। আন ইবনে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال من رضي محمد صلى الله عليه وسلم أن لا يدخل أحد من أهل بيت النار। সুবহান আল্লাহ বলেন না, আরো জোরে বলেন না সুবহান আল্লাহ। আমার রাসূল বলেন এরা আমার আহলে বাইত, ফাতেমা আমার পরিবার, মৌলা আলী আমার পরিবার, হাসান হুসেন আমার পরিবার। এই কথা বলতে দেরি নাই, ওই খ্রিস্টানদের ফাদরি সে আল্লাহু আকবার বলে বলে চিল্লাচ্ছে, হে খ্রিস্টানরা আমাকে কোথায় নিয়ে আসছো? আমি তো তিনজন নূরানি চেহারার মানুষ দেখতে পাচ্ছি, তা যাদের কপাল থেকে নূরে মুনাব্বর চমকাচ্ছে। তারা কারা? তারা হলেন হুসাইন, তারা হলেন হাসান, তারা হলেন ফাতেমা। তাদের নূরানি চেহারা থেকে নূর চমকাচ্ছে। আমার তৌরাত প্রমাণ দিচ্ছে, আমার ইনজিল প্রমাণ দিচ্ছে, আমার জবর প্রমাণ দিচ্ছে এরা চুঠো, এরা নাবালেক। এরা যদি এই মদিনার বড় বড় পাথরের পাহাড়কে বলে আমি হুসাইন বলছি, এই পাথরের পাহাড় আমি হাসান বলছি, এই পাথরের পাহাড় আমি ফাতেমা বলছি, মদিনায় থাকতে পারবি না, ইরাকের জমিনে চলে যা, এইভাবে বললে তাদের সম্মানার্থে এই পাথরের পাহাড়ে জান এসে যাবে। এরা হেঁটে হেঁটে ইরাকের জমিনেই চলে যাবে। এরা হেঁটে হেঁটে কোথায় চলে যাবে? আল্লাহ এদেরকে এমন শক্তি দিয়েছেন কারণ এরা তথহির। এরা কি? এরা পৌত পবিত্র। আমাদের ত্রুটি আছে, আমাদের দোষ আছে, আমাদের অপরাধ আছে, সারা দুনিয়ার মানুষের অপরাধ আছে। এরা সত্যের মাপকাঠি। আমি সাক্ষী দিচ্ছি এদের কোনো অপরাধ, এদের লোভ লাংসা হিংসা কিচ্ছুই নেই। এরা হচ্ছেন দয়ালু নবীর আওলাদ। এরা দয়ালু নবীর। আমি আয়াত তাফসীরের ছোট জ্ঞানে স্টাডি করে এগুলি বের করেছি। যারা বড় হক আলেম এরা ওয়াজ করলে তো আপনাদের সাগর হয়ে যাবে। প্যারা হাজিরিন, এই কথা যখন বললেন খ্রিস্টানরা নরম হয়ে গেল। এরা আর আল্লাহর কাছে মুবাহালা করে না, মানে অভিশাপ করে না। এরা বলে যে না, আমরা আল্লাহর কাছে কথাটা, আল্লাহ যে মিথ্যাবাদী তার উপর গজব নাজিল করে এটা আমরা বলবো না। এরা যখন চলে যাচ্ছে, আমার রসুল বলতেছে ফাতেমা রে, মৌলা আলী ও হাসান হুসাইন, আমি নবী বলছি আজকে যদি এরা আল্লাহর কাছে মুবাহালা করত, আগামীকাল তোমরা দেখতে এরা শুকর হয়ে যেত, এরা বাঁদর হয়ে যেত, এদের গড় জ্বলে যেত, এদের পাখিগুলি জ্বলে যেত, এদের ক্ষেত খামার নষ্ট হয়ে যেত, এদেরকে আল্লাহ শাস্তি দিয়ে ধ্বংস করে দিতে। কেন? যেহেতু এরা ঈসাকে আল্লাহর পুত্র বলে। নাউজুবিল্লাহ বলবেন না? প্যারা হাজিরিন, তারা পৌত পবিত্র। এমন আসমত এমন শানওয়ালা হাসান এবং হুসাইনের এমন জ্বর উঠেছে, জ্বর উঠে গেছে, দুজনের ভীষণ জ্বর উঠে গেছে। জ্বর পড়ে না। ফাতেমা কেঁদে কেঁদে আল্লাহর কাছে মান্নত করলো, আল্লাহ আমার হাসান হুসাইনের জ্বরটা যদি চলে যায়, আমি তোমার জন্য মজবুত করে 3টা রোজা পালন করব।
আমার হাসান হুসানের জ্বরটা যেন চলে যায়। মৌলা আলী বলে, ফাতেমা কি বলছো? আমি মান্নত করেছি। মৌলা আলীও হাত তুলে দিলেন, আল্লাহ, আমার বেটা হাসান এবং হুসাইনের জ্বর যদি চলে যায়, আমি মৌলা আলীও 3টা রোজা রাখবো। এটা মান্নত। এটা কি মান্নত? করলে মান্নত পুরা করা ওয়াজিব। মান্নত পুরা করা কি ওয়াজিব? এখন মান্নত করলেন, এরা রোজা রাখা শুরু করে দিলেন। রোজা রাখার পরে ফাতেমা স্বামী স্ত্রী দুজনের জন্য 5টা রুটি বানালেন ইফতারি করার জন্য। ইফতার করবে। ইফতারের সময় হয়েছে, একদিকে তারা ইফতার করতেছে, আর একদিকে আমার নবীর দরবারে আল্লাহ তাদের ব্যাপারে একটা আয়াত পাঠিয়েছে। তারা তো স্থির, তারা কি তাদের ব্যাপারে আমার আল্লাহ আয়াত পাঠাচ্ছে নবীর দরবারে, ওয়ায়ুতঈমুনা আত-তাআমা আলা হুব্বিহি মিসকিনান ওয়া ইয়াতীমান ওয়া আসীরা। ফাতেমা তো ওই মহান মেয়ে, মৌলা আলী তো ওই বেলায়েতের সম্রাট, হাসান হুসাইন তো ওই নূরানি আওলাদ সন্তান, যারা নিজের কাছে খাওয়া দাওয়ার বড় বিশাল আগ্রহ থাকলেও তাদের সামনে মিসকিন আসলে নিজে না খেয়ে মিসকিনকে দিয়ে দেয়। বলতেছে আল্লাহ আমার রসুলকে। আর ফাতেমা আর মৌলা আলী ইফতারে নিয়ে বসেছে। ইফতারে নিয়ে একজন মিসকিন আসলো। আমরা মিসকিন, খানার অভাব, খেতে পারি নাই, ক্ষুধার্ত, আমাদেরকে খাবার দিন। এরা রোজা রেখেছে, মাত্র 5টা রুটি বানালো ইফতার করার জন্য। ফাতেমা ইফতারি পানি দিয়ে করে 5টা রুটি মিসকিনের হাতে তুলে দিয়েছে। আল্লাহ কথাটা আমার রসুলকে বলতেছে, ইউতিঈমুনা আত-তাআমা ইউতিঈমুনা আত-তাআমা। ও রসুল, ফাতেমা তো ওই মেয়ে যিনি আটকানা জান্নাতের সমস্ত মহিলাদের সরদারিনী, সমস্ত মহিলাদের সরদারিনী, যার স্বামী হলো মৌলা, বলেন না, যার স্বামী হলো মৌলা আলী। তাদের খাওয়া দাওয়ার আগ্রহ থাকার পরেও তাদের কাছে মিসকিন হাঁক মারলে নিজে না খেয়ে মিসকিনকে ছেড়ে দেয়। এতিমেরা যখন তাদের কাছে হাঁক মারে, তারা নিজে না খেয়ে এতিমকে দিয়ে দেয়। ও আসির, কারাগারের কয়েদিরা যখন কারামুক্ত হয়ে খাওয়া দাওয়ার অভাবে ভিক্ষা করে, তাদের আর্তনাদ দেখে আহলে বাইতরা নিজে না খেয়ে তাদেরকে দিয়ে দেয়। কারণ তারা তো পবিত্র, তারা তো তাদের কোনো হিংসা নাই, লোভ নাই, লালস নাই। এ কারণে তারা এইভাবে দিয়ে দেয়। আমার দয়াল নবী মুস্তাফা তখন এসে দেখতে পাচ্ছে যে আমার রসুল আয়াত নাজিল হওয়ার সাথে সাথে আমার রসুল ফাতেমার ঘরে এসেছে। ফাতেমা পানি দিয়ে ইফতারি করে জায়নামাজ নিয়ে বসে গেছে। জায়নামাজ নিয়ে ফাতেমা, বলেন না, জায়নামাজ নিয়ে ফাতেমা বসে গেছে। জায়নামাজ নিয়ে ফাতেমা বসে গেছে। ফাতেমার পেট এবং পিঠ দুটোটা লেগে গেছে। হাসান হুসাইন ক্ষুধার অভাবে এরা তরতর করে থরথরাচ্ছে, কাঁপছে। মৌলা আলী ক্ষুধার অভাবে মৌলা আলীও কাঁপছে। আমার দয়াল নবী মুস্তাফা এই আদর্শ চরিত্র, তাদের এই দয়া মায়া মমতা দেখে আমার রসুল বললেন, ফাতেমা দুনিয়ার কষ্ট সহ্য করো, আল্লাহ তোমাকে এই নিয়ামতের কারণে এমন নিয়ামত দিয়েছেন, আটকানা জান্নাতের মহিলাদের তুমি সরদারিনী হবা। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। প্রমাণ পেয়েছে মৌলা আলী। নবী বলেছেন প্রমাণ পেয়েছে কে? আলী। প্রমাণ পেয়েছে কে? আলীর সাথে ফাতেমার কথা ছিল। স্বামী
আমি একা মানুষ, এশারের নামাজ পড়ে খুব শীঘ্রই তাড়াতাড়ি ঘরে চলে আসবা, যেন খাওয়া দাওয়া করে সকাল সকাল ঘুমাইতে পারি, যেন তাহাজ্জুদটা কজা না হয়ে যায়। ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আবা আন ইয়াতা আসা আন ইয়াবআতাকা মাকামা মাহমুদা। আল্লাহ পাক বলেন, ও আল্লাহর বান্দারা, তোমার অভাব হয়েছে রিজিকের, আল্লাহর বান্দারা তোমার বিপদ হয়েছে, আল্লাহর বান্দারা তুমি টেনশনে পড়ে গেছো, তোমার ছেলে কারাগারে, তোমার রিজিক কমে গেছে, তুমি মামলা মুকদ্দমায় জড়িয়ে গেছো, কেউ কোনো মেম্বার চেয়ারম্যান কোনো বিচারক তোমার কথা শুনে না। আরে মহান বিচারক আমি আল্লাহ একজন তো আছি, আমি সারাদিন আর সম্য আল্লাহই থাকি, কিন্তু শেষ রাতে তোমার কথা শোনার জন্য দুনিয়ার প্রথম আসমানে এসে বসে থাকি। তুমি একটু ঘুম থেকে উঠে তাহাজ্জুদ পড়ে হাতটা তুলে দাও, যেটা বলবে আমি আল্লাহ সেটা কবুল করে নেব। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, মওলা আলী এশার নামাজ পড়ে প্রতিদিন সকাল সকাল ফাতেমার ঘরে চলে আসে। আজকে কিন্তু রাতের 1টা বাজছে, এখনো আসে নাই। ফাতেমা বলে, মানুষটা কোথায় গেল? প্রতিদিন চলে আসে, আজকে আসে নাই কেন? একটু দেখেন, ওইটা বন্ধ হয়ে গেছে, একটু দেখেন। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাথ একবার হলো। আজকে মওলা আলী ফাতেমার ঘরে এসেছে রাত কয়টায়? ফাতেমা স্বামীর জন্য দরজা খোলা রেখেছে, ঘুমাই নাই। না, আমার স্বামী না আসলে স্বামীকে বাইরে রেখে আমি ঘুমাইতে পারি না। দেওয়ালের সাথে হেলান দিয়ে স্বামীর অপেক্ষায় বসে আছে। ফাতেমা কই? সাথে সাথে দরজা খুলে দিয়েছে। আরে তুমি ঘুমাও নাই? না রে, আমি স্বামীকে বাইরে রেখে ঘুমাইতে পারি না। দয়াল নবী সেই শিক্ষা মেয়ে হিসাবে আমাকে দান করেছে। প্যারা হাজিরিন, ফাতেমা বলে, মওলা আলী আজকে দেরি হয়েছে কেন? ফাতেমা আজকে দেরি হওয়ার কারণ এশারের নামাজের পরে আমার রাসূল বলেন, এশারের নামাজের পরে আমার